नमस्कार बंधुरा आमी शिवानी कुकिंग चैनेले तुम्हारे सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के आमी आबार एक रेसिपिर साथे तोमादेर काछे चले एसेछि। तो बंधुरा आमार आजके रेसिपिटा प्रथम थेके शेष अब्दि देखार जोन्नो अनुरोध रइलो। तो चलो रेसिपिटा शुरू करा जाक। आज के आमी सर्षे शाकेर एक रेसिपि बानिये तोमादेर देखाबो। खूबई सहज एबं खूबई माने सहजे बानिये निते पारबे एबं घरे थाका उपकरण दिए एते किछुई उपकरण लागे ना शस्य शाक करते। तो बंधुरा आज के आमी शस्य शाकटा बादाम दिए बानाबो। तो प्रथमे आमार आज के रेसिपिटा बानाबार जोन्नो शस्य शाक लागछे। आमी एखाने 8-9 आटिर मतन शस्य शाक निये निয়েছি एकदम कचि कचि। देखो कतटा कचि आमार शस्य शाकगुलो। और एखन नतून उठेছে, এখন तो ঠান্ডা পড়েছে সবে। তো দেখবে এখন যে সবজিগুলো নতুন সবজিগুলো ওঠে ওগুলো খেতে খুব ভালো হয়। তো এই দেখো সর্ষে শাকগুলো আমি 8-9 আটির মতন সর্ষে শাক নিয়ে নিয়েছি একদম কচি কচি। এবারে এই সর্ষে শাকগুলোকে আমি ওর গড়াগুলোকে ফেলে দিচ্ছি, মানে বেছে নিচ্ছি আর কি, পরিষ্কার করে নিচ্ছি সর্ষে শাকগুলোকে। সর্ষে শাকগুলো আমার যেহেতু খুবই কচি সেই জন্য ওর যে গড়াটা আছে মানে শিকড় বলতে সেমনি কিছু ছিল না, অল্প একটু ছিল। তো সেটাকে আমি বেছে নিলাম। এ দেখো দেখেছো কতটা পরিষ্কার আমার সর্ষে শাকগুলো। একটু শিকড় বলে একটুখানি ছিল, ওগুলোকে আমি ভেঙে ভেঙে ফেলে দিলাম। কচি একদম কচি, হাত দিয়ে ভাঙা হয়ে যাচ্ছে। আমার এই সর্ষে শাকের না অনেক রকম রেসিপি হয়, তো এটা ওর মধ্যে একটা রেসিপি বাদাম দিয়ে সর্ষে শাক খেতে খুবই ভালো হয় বন্ধুরা। আমরা তো নর্মালি মানে রসুন ফোড়ন দিয়ে সর্ষে শাক ভাজা করি, তো তোমরা একবার একটু এই বাদাম দিয়ে সর্ষে শাকটা বানিয়ে দেখো। এটা ভাজাই হবে, মানে সর্ষে শাকের ভাজাই হবে, কিন্তু একটু বাদাম দিয়ে হবে, খেতে খুবই মানে অপূর্ব হয় এবং খুব ভালো লাগে বন্ধুরা। আর এখন ঠান্ডা দিনে দেখবে এই সর্ষে শাক খেতে ভালো লাগে বেশ। দেখো আমার সর্ষে শাকগুলো প্রায় বাছা হয়ে গেল। আমি পুরো পরিষ্কার করে বেছে নিলাম। আমার সর্ষে শাকগুলো এমনি পরিষ্কারই ছিল এবং খুবই কচি ছিল। দেখো পরিষ্কার একদম আমার সর্ষে শাকগুলোকে। এবারে আমি এই সর্ষে শাকটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সর্ষে শাকগুলোকে। ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে নিয়েছি। তারপরে আমি সর্ষে শাকগুলোকে অ্যাকচুয়ালি এই রেসিপিটা করতে সর্ষে শাকটাকে একটু কুচিয়ে কুচিয়ে কাটতে হবে। তো বন্ধুরা আমি অতটা ভালো কুচিয়ে কাটতে পারি না, তো আমি প্রথমে চাকু দিয়ে একটু কেটে নিলাম শাকটাকে। এরকম আমি চাকু দিয়ে কেটে নিলাম সর্ষে শাকটাকে। তারপরে একটা চপারের সাহায্যে আমি এই সর্ষে শাকটাকে চপ করে নিয়েছি। একদম কুচিয়ে কুচিয়ে কাটা হয়ে গেল। এ দেখো এটা হলো একটা আমার চপার। এর মধ্যে আমি সর্ষে শাকটাকে আমি একটু কেটে তারপরে এই চপারের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর মিহিভাবে শাকটা কাটা হয়ে যায় চপারটার মধ্যে, জানে। দেখো দেখো এরকমভাবে আমি চপারটা দিয়ে শাকটাকে কুচিয়ে কেটে নিলাম, মানে চপ করে নিলাম আর কি। ঠিক এইভাবে মিহিভাবে সর্ষে শাকটা মানে কাটা হলে খুব ভালো হয় খেতে। এরকম আমি আমার কাটা হয়ে গেছে, মানে চপ হয়ে গেছে চপারের মধ্যে দিয়ে। এবারে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে শাকগুলোকে তুলে নিলাম। এ দেখো আমার শাকগুলো একদম মিহি করে কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে কাটতে হবে বন্ধুরা। তোমরা যদি বটি দিয়ে বা ছুরি দিয়ে মিহি করে কাটতে পারো তো কেটে নিও। আমি হলো চপার দিয়ে মিহি করে নিয়েছি। তারপরে আমি একটা ছোটো হামালদিস্তা নিয়েছি আর ছোটো কাচের বাটির মানে আধা বাটি আমি বাদাম নিয়েছি। এ দেখো এইটুকু বাদাম নিতে হবে, মানে আধা বাটি, ছোটো বাটির আধা বাটি, বেশি নয়, অল্পই বাদাম নিতে হবে, কাঁচা বাদাম নিতে হবে বন্ধুরা। তারপরে আমি কাঁচা বাদামগুলো এই ছোটো হামালদিস্তার মধ্যে রেখে ভালো করে কুটে নিলাম। এ দেখো বাদামটা কি সুন্দর করে আমি কুটে নিয়েছি। কুটে নেওয়ার পর না বন্ধুরা একটু ফু দিয়ে দেখবে বাদামের যে খোসাগুলো থাকে না সব বেরিয়ে যায়। আমি পুরো খোসাগুলোকে না, দেখো দেখেছো আমার বাদামের মধ্যে একটাও খোসা নেই। আমি প্রথমে কি করেছি, হামালদিস্তার মধ্যে হলো কাঁচা বাদামটাকে কুটে নিয়েছি। তারপরে প্লেটের মধ্যে রেখে ফু দিয়ে বাদামের যে খোসাগুলো ছিল সব মানে ফু দিয়েছি, তো সব খোসাগুলো মানে উড়ে গেছে আর কি, মানে আপনার থেকে উড়ে গেছে, পাতলা পাতলা তো। তারপরে দেখো পরিষ্কার হয়ে গেছে আমার বাদামগুলো পুরো মানে বাদামগুলো এরকম কোটানোর পর খোসাগুলোকে আমি ফু দিয়ে সরিয়ে দিয়েছি। আমার এবারে হলো পরিষ্কার কুটানো বাদামটা আমার দেখা যাচ্ছে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বেশ 5-6টা মানে 6-7টা মতন রসুনের কোয়াকে আমি মানে ছাল ছাড়িয়ে তারপরে হলো একটু থেতো করে নিয়ে আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখো একটু রসুনটাকে আমি এরকম ভাজা করে নিলাম বন্ধুরা। এরকমই ঠিক ভাজা করতে হবে, একদম লাল করো না, পুড়ে গেলে কিন্তু রসুন খুব তিতা লাগে। এরপরে আমি শাকটাকে দেখো আমি কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি শাকটাকে পুরো নিংড়ে মানে সর্ষে শাকটা একটু তেতো থাকে তো সেই জন্য শাকটাকে দেখবে একদম তুমি হলো মানে হাত
দিয়ে মানে ওর জলটা বের করে তারপরে হলো শাকটাকে মানে ওই তেলের মধ্যে মানে রসুন ফোড়নের মধ্যে দিতে হবে। এই দেখো এইভাবে আমি মানে শাকের জলটাকে ছেঁকে আমি রসুন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে বন্ধুরা আমি নাড়িয়ে নিচ্ছি। এই শস্য শাকটাকে একটু কাঁচা লঙ্কা ফোড়ন আর মানে রসুন ফোড়ন দিয়েছিলাম এই শস্য শাকের মধ্যে। প্রথমে একটু মানে রসুন ফোড়নটা না শস্য শাকে ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে বন্ধুরা রসুন ফোড়নটা শস্য শাকে। একটু স্বাদ হিসাবে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। বলে শাকে নাকি হলুদ অনেকে খায় না, কিন্তু আমি খাই, আমি দিলাম একটু শাকে হলুদ, তোমরা দিও মানে শাকের মধ্যে একটু হলুদ, একটু স্বাদ হিসাবে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে শাকটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এরকম ভালো করে নাড়িয়ে নিচ্ছি এপিট। গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, মানে বাড়ালে চলবে না, তাহলে শাকটা সেদ্ধ হবে না। আমি ধিমি আঁচ করেই মানে শাকটাকে এপিট ওপিট করলাম। তারপরে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটাকে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, তারপরে আবার আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরকম এপিট ওপিট করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, মানে শাকটাকে একটু মানে সেদ্ধ করলাম আর কি ঢাকনা লাগিয়ে। এরকম নাড়ানো আমার হয়ে গেল, ধিমি আঁচেই করেছি বন্ধুরা আমি। শাকটা একটু ধিমি আঁচে রান্না করলে কি শাকটা খেতে ভালো লাগে। শাক কোনোদিনও মানে বেশি আছে রান্না করতে নেই, তাহলে পুড়ে যায়। দেখো এই বাদামটা দেখেছো কতটা সাদা হয়ে গেছে। আমি যে বাদামটা হামাল দিতে কুটে নিয়েছিলাম কাঁচা বাদামটা, সেই কাঁচা বাদামটাকে কোটানো কাঁচা বাদামটা আমি দিয়ে দিলাম এই সর্ষে শাকের মধ্যে। সর্ষে শাকের মধ্যে এই কাঁচা বাদাম যে কুটিয়ে রেখেছিলাম সেই মানে কুটিয়ে রাখা কাঁচা বাদামটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে এই কুটোনো কাঁচা বাদামটা সর্ষে শাকের মধ্যে মিশে যায়। দেখো বন্ধুরা এইভাবে একবার করে দেখো। এই কাঁচা বাদামটা যে মিক্সির কী বলে হামালদিস্তার মধ্যে কুটে আমি দিলাম, এতে না শস্য শাকের টেস্টটা বেড়ে যায় এবং খেতে খুব ভালো লাগে। এটাও একটা রেসিপি বন্ধুরা, শস্য শাকের বিভিন্ন রকম রেসিপি আছে, এটাও এইভাবেও একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। এবারে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আবার 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ধিমি আঁচে। তারপরে আবার ঢাকনা সরিয়ে, কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রাখবে না, না তো শাকটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। শাক তো জানো রান্না করতে গেলে একটু শাকটাকে নেড়ে চুড়ে রান্না করতে হয়, তাহলে শাক ভাজাটা বেশ ভালো হয় খেতে। দেখো আমি খুব একটা তেল দিইনি, আমি হলো 1 চামচের মতন তেল দিয়েছিলাম, ওর বেশি আমি তেল দিইনি। তারপরে বন্ধুরা এভাবে আমি নাড়িয়ে শাকটাকে ভাজা করছি। খুব ভালো করে এরকম নাড়িয়ে ভাজা করতে হবে শাকটাকে পুরো। দেখো আমার শাকটা দেখেছো হালকাভাবে ভাজা হয়ে আসছে, যেহেতু আমি ধিমি আঁচে করছি, ধিমি আঁচেই কিন্তু শাকটা ভাজা করতে হবে, আঁচ বাড়ালে কিন্তু চলবে না। দেখেছো এভাবে সুন্দর করে ধিমি আঁচে আমি আঁচটাকে ভাজা করে মানে শাকটাকে ভাজা করে নিচ্ছি, এই শস্য শাকটাকে। ঠান্ডা দিনে বলো খুব কত রকম মানে সবজি ওঠে বাজারে, নতুন খেতে কিন্তু খুব ভালো লাগে বলো। দেখো এইভাবে আমি শস্য শাকটাকে ভাজা করছি, এইভাবে নেড়ে দেখতে পাচ্ছ তো আমি খুন্তি দিয়ে কীভাবে নেড়ে করছি। ঠিক এইভাবেই বন্ধুরা তোমরা বানাবে। গরম ভাতের সাথে কিন্তু এই বাদাম দিয়ে শস্য শাকটা খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে তোমাদের সবার খুব ভালো লাগবে এই শস্য শাক বাদাম দিয়ে। দেখেছো প্রায় ভাজা হয়ে এসে গেছে আমার, কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো। হ্যাঁ ভাজা প্রায় হয়েই গেছে আমার। এই দেখো পুরো হলো কালারটা দেখেছো, এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা, মানে একদম গ্রিন ছিল না কালারটা, দেবে একটুখানি মানে পিত্তি কালার যেটা বলে না, ভাজা হয়ে গেলে না একটু পিত্তি কালারের মতন এসে যাবে। দেখেছো এই পিত্তি কালারটা এসে যাবে যখন তোমার এই শস্য শাকটা যখন ভাজা হয়ে যাবে বাদাম দিয়ে। মানে শাকের সাথে বাদামটাও ভাজা হয়ে যায়, আমি কাঁচাই দিয়েছিলাম বাদামটা, শাকের মধ্যে দিতে বাদামটাও প্রায় ভাজা হয়ে যায়, শাকটা ভাজা হতে এ দেখো আমার হয়ে এসছে বাদাম দিয়ে হলো শস্য শাক। কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে, ছোট বড় সবার খুব ভালো লাগবে এই শস্য শাকটা। আর শস্য শাক খাওয়া তো খুবই ভালো বন্ধুরা। আমার রেডি হয়েছে শস্য শাকটা, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে শাকটাকে দেখেছো কত সুন্দর ঝোড়ো হয়েছে শাকটা, গরম ভাতের সাথে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা একবার বানিও, গরম ভাতের সাথে খেয়ে দেখবে খুব ভালো লাগবে। খুবই একটা সাধারণ একটা সিম্পল একটা রেসিপি বন্ধুরা, কোনো উপকরণ নেই ওর মধ্যে, নুন হলুদ আর কাঁচা বাদাম ছাড়া আর কিছুই এর মধ্যে পড়েনি। একটুখানি কয়েকটা কোয়া রসুন থেতো করে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, বাস। এরকম আমার শস্য শাক রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে বলো, খেতেও অতটাই ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমার এই শস্য শাক কাঁচা বাদাম দিয়ে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো তোমরা একবার বাড়িতে বানিয়েও দেখবে, সবার ভালো লাগবে। আর হলো গরম ভাতের সাথে তো এই ঠান্ডা দুপুরটা জমেই যাবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো।